বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তিন বাহিনী প্রধানরা। এ বিষয়ে সবশেষ তথ্য দিতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আপনি প্রতি ঘন্টায় আমাদেরকে সবশেষ আপডেট জানাচ্ছেন। আমরা জানতে পারলাম যে তিন বাহিনীর প্রধানরা ওনাকে দেখতে যাওয়ার কথা, সেখানে যাওয়ার কথা। কেউ কি কোনো কথা বলেছেন কিনা এবং শারীরিক অবস্থার কোনো আপডেট জানা গেছে কিনা খালেদা জিয়ার? সোহার দুপুর থেকেই আসলে একই কথাই বলছিলাম। আসলে দুপুরের দিকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে ব্রিফ করেছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হাসান। তখনই বলছিলেন তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ অবনতি বা উন্নতি কোনোটিই হয়নি। আর এর পাশাপাশি যদি বলি, আপনি জানেন যে দেশি বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞ দলরা কিন্তু ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন খালেদা জিয়াকে যাতে সুস্থ করে আনা যায়। আর এর পাশাপাশি যদি বলি, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে তিন বাহিনীর প্রধানগণ তারা এসেছেন এবং মূলত খালেদা জিয়ার শারীরিক অবস্থার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্যই মূলত তারা এখানে এসেছেন। তারা তিনজনেই একই সময়ে এসেছিলেন এবং পরপর তিনজনেই তারা খোঁজখবর নেওয়ার পর এখানকার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে এবং তিনি পরিপূর্ণ সুচিকিৎসা পাচ্ছেন কিনা সেই সব বিষয়ে খোঁজখবর নেওয়ার পর এবং বিশেষজ্ঞ যে টিমটি রয়েছিল তাদের সাথে আলাপ আলোচনা শেষে তারা পরবর্তীতে আবার কিছুক্ষণ আগেই তারা এভারকেয়ার হসপিটাল তারা ত্যাগ করেছেন। তবে তারা এখানে দেখা করতে আসলেও, খোঁজখবর নেওয়ার জন্য আসলেও তারা কিন্তু কেউই মিডিয়াতে কথা বলেননি এবং আমরা চেষ্টা করেছিলাম কোনোভাবে যদি তাদের কোনো প্রতিনিধিও যদি কথা বলতেন আমাদের সাথে, তাহলে হয়তো আমরা বিস্তারিত সেই সব বিষয়েও জানতে পারতাম যে আসলে ভেতরকার পরিস্থিতি কী বা খালেদা জিয়ার এই মুহূর্তে সর্বশেষ আপডেটটুকু হয়তো তাদের মাধ্যমে জানতে পারতাম। যদিও তিন বাহিনীর প্রধানের একজনও তারা কেউই আসলে মিডিয়ার সাথে কথা বলেননি। তারপরেই তারা মূলত সাক্ষাৎ শেষে তারা বের হয়ে যান এভারকেয়ার হসপিটাল থেকে। তো সোহার, আমার কাছেই ছিল এখান থেকে। ফয়সাল, আপনার কাছে থাকা সবশেষ তথ্য জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে।